নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের একদম সামনে। আর আমার সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এটি গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। আর এই নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় অনায়াসে চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা অটো এবং বাসের অপশন পেয়ে যাবেন। এই অটো এবং বাসে করে আপনারা কলকাতার সমস্ত জায়গায় চলে যেতে পারবেন। আর আমার সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে কিছু দূর এগোলেই আপনারা পিয়ারলেস মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশন পেয়ে যাবেন। সেখান থেকে সামান্য এগোলেই আপনারা হাইল্যান্ড পার্ক বা বাইপাসের অপশনও আপনারা পেয়ে যাবেন। আর এই নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন সাউথ কলকাতার মধ্যে অন্যতম ব্যস্ত এক এরিয়া। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আপনাদেরকে খুব কাছেই অ্যাপ্রক্স 1.3 কিলোমিটার দূরত্বে খুব সুন্দর 1325 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এখান থেকে আপনারা চাইলে টোটোতে করে 13 টাকার বিনিময়ে একদম ফ্ল্যাটের সামনে আপনারা চলে যেতে পারবেন। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওই ফ্ল্যাটটি একদম মেন রাস্তার উপরেই আপনারা পেয়ে যাবেন। টোটোতে করে আপনারা চলে যেতে পারবেন একদম বিল্ডিংয়ের সামনেই। আর আজকে যে আমি 1325 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওই ফ্ল্যাটটি আপনারা 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবেন। এখানে আপনারা CSC লাইট এবং KMC জলের অপশানও পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনেই চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি এখন আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে। আর এই বিল্ডিংয়ের রঙের কাজ অলরেডি চলছে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা একটি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আর বিল্ডিংটা দেখুন, একদম মেন রাস্তার উপরে থাকার জন্য দেখতে জাস্ট অ্যাট্রাকটিভ লাগছে। আর এই বিল্ডিংয়ের রোড ফেসিং অর্থাৎ ওয়েস্ট ফেসিং আপনারা বিগ সাইজের ব্যালকনিগুলি পেয়ে যাবেন। এই ব্যালকনিতে বসে আপনারা বাইরের ভিউ আরাম করে উপভোগ করতে পারবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের নিচে আপনারা পার্কিংয়ের এরিয়াগুলি করে দেওয়া রয়েছে। এখানে 4টি ফ্ল্যাটের সঙ্গে 4টি পার্কিংয়ের অপশন পেয়ে যাবেন। সামনে আপনারা 42 ফুটের চওড়া রাস্তার অপশনও পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি ক্যামেরা ঘুরিয়ে দুদিকেই দেখাচ্ছি। এখান থেকে টোটো এবং রিক্সার ফেসিলিটি আপনারা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার জন্য পেয়ে যাবেন। আর এখান থেকে টোটোতে করে নিউ গড়িয়া মেট্রো স্টেশন যেতে সময় লাগে মাত্র 7 থেকে 10 মিনিট, ভাড়া লাগে মাত্র 13 টাকা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুই ধরনের পার্কিংয়ের অপশন পেয়ে যাবেন। এখানে ইন্ডিপেন্ডেন্ট পার্কিংয়ের দাম রাখা আছে 5 লাখ টাকা এবং ডিপেন্ডেন্ট পার্কিংয়ের দাম রাখা আছে 4.5 লাখ টাকা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য এখানে কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। লিফটটি ইনস্টল হতে এখনও বাকি আছে, খুব শীঘ্রই লিফটটি ইনস্টল করে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের ফ্রেঞ্চ উইন্ডোর অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে চাইলে আপনারা টিভির ক্যাবিনেটটি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এটি লম্বাতে 16 ফুট, চওড়াতে আপনারা 14 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি কমন টয়লেটটি দেখাচ্ছি। এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি কমন টয়লেটটি আপনাদেরকে দেখালাম। এই কমন টয়লেটে ঢুকেই ডান দিকে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া থাকবে। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো কলের পয়েন্ট করে দেওয়া থাকছে। তার ঠিক উপরেই এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন, তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে।
উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান তো পাচ্ছেন, তার ঠিক তলায় এখানে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে একটা কুমোড, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন। এখন আমি নর্থের দিক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন, নর্থের দিকেও একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটিও বিগ সাইজের, দেখেই তা বুঝতে পারছেন আপনারা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে কভার কিচেন রুমে নিয়ে যাচ্ছি। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 7.5 ফুট, চওড়াতে আপনারা 5.6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এইখানে আপনারা মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা চাইলে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা থালা বাসন ধোয়ার জন্য একটা জলের কল এবং ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন, অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এখানে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি এখানে লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আবারও আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। তার আগে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটে ঢুকেই এখানে জলের কল এবং একটি ছোট্ট বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড টয়লেটেও ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান, সঙ্গে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই এখানে একটা কুমোড, একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কমন টয়লেটটি লম্বাতে 6.5 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি এখন আমি আপনাদেরকে আরও একবার ভালো করে দেখাচ্ছি। দেখুন, আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি দেখছেন, তার ঠিক বাম দিকেই এখানে আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক বাম দিকেই অর্থাৎ ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বক্স জানলার ঠিক সামনেই অর্থাৎ মেন রাস্তার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। সামনে 42 ফুটের মেন রাস্তার ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে সামনের দিকে বিশাল একটা লেকের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে আরও একবার এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন, এটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতেও আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই থার্ড বেডরুমটি খুব সুন্দর কোয়ালিটির। এই থার্ড বেডরুমটি আমি এখন আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। এটি লম্বাতে আপনারা 11.2 ফুট, চওড়াতে 11 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই এখানে আপনারা সাউথ ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং ক্যামেরা করে আপনাদেরকে এই থার্ড বেডরুমটি দেখালাম। এখন আমি থার্ড বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে
বিগ সাইজের ব্যালকনিতে নিয়ে আমি আপনাদেরকে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে 11.7 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন, দেখেই তো আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর কোয়ালিটির। আর এই ব্যালকনিটি বিগ সাইজে হওয়ার জন্য এখানে সকাল সন্ধ্যায় বসে বাইরের পরিবেশ আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যেহেতু বিল্ডিংটি এখনও আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে, আপনারা চাইলে এখনও ফ্লোরগুলি চয়েস করতে পারবেন। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে ফ্লোরই অ্যাভেলেবেল আছে। চাইলে এখানে আপনারা ফ্ল্যাটগুলি চুজ করতে পারবেন। আর সামনে আপনারা বিশাল আকারের লেক ভিউর অপশানও পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এত সুন্দর কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটি 1325 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,800 টাকা করে। অর্থাৎ 1325 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 63,60,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের দাম রাখা আছে 5 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই 3 BHK ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 68,60,000 টাকা। ফ্ল্যাটটি সাইট ভিজিট করার পর যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে। আর ফ্ল্যাটটি যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।